আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সত্য বোঝার তৌফিক দান করেন। আমরা যে যে অবস্থায় আছি ইসলামকে শক্ত করে ধরে রাখার তৌফিক দান করেন। এই যে পোড়া কপালটা আছে, এই কপালটা 5 ওয়াক্ত নামাজে রবের পায়ের নিচে রাখার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। মুহতারাম হাজরিন, ফিলিস্তিনের জমিন যে একটা বরকতময় জমিন, আল্লাহ পাক নিজে কোরআনুল কারীমের মধ্যে বলেছেন। এই বাংলাদেশের জমিন নিয়ে আল্লাহ কিছু বলে নাই। আল্লাহ বলতেছেন সূরা বনী ইসরাঈল, الذي باركنا حوله لنريه من آياتنا। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন মেরাজের মধ্যে তিনি নেবেন, আপনারা জানেন মেরাজের সফর হলো মসজিদে হারাম থেকে সর্বপ্রথম বাইতুল মুকাদ্দাস পর্যন্ত রাসূল সফর করেছেন। রাসূল যে বাইতুল মুকাদ্দাসে এসেছেন, তো মসজিদে হারামের কথা তো ওটা তো বরকতময়, আল্লাহর কবুলিয়ত একটা জায়গা, ওটা তো আল্লাহর ঘর, এটা তো সবাই জানি। কিন্তু ওইখান থেকে রাসূল যে মসজিদে আকসা আসছে, যে ফিলিস্তিনের জমিন, এইখানে মুহাম্মদুর রাসূলুল্লাহর কদম পড়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আপনি কি জানেন এই ফিলিস্তিনের জমিন আমার কাছে কতটুকু গুরুত্বপূর্ণ? আল্লাহ তাআলা নবীকে জানায়া দেন, আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। এই ফিলিস্তিনের জমিন হলো এবং এই ফিলিস্তিনের আশপাশের জমিন হলো আমি আল্লাহর কাছে সবচেয়ে বরকতময়। কি বাংলাদেশের মুসলমানের ব্যাপারে বলে নাই? বাংলাদেশের জমিনের ক্ষেত্রে আল্লাহর এই আয়াত নাই, ইন্ডিয়ার জমিনের ক্ষেত্রে আল্লাহর এই আয়াত নাই, পাকিস্তানের জমিনের ক্ষেত্রে আল্লাহর এই আয়াত নাই। আল্লাহর এই কথা আছে ফিলিস্তিনের জমিনের ক্ষেত্রে।